বাস পরিষেবা সংক্রান্ত একাধিক আলাপ আলোচনা এবং বাস মালিকদের একাধিক দাবিকে সামনে রেখে দ্বিতীয় শাখার সম্মেলনের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খড়িকামাথানি শাখা। রবিবার নয়াগ্রামের জঙ্গলকন্যা সেতুর পাশের পার্কে হয় এই সম্মেলন। অংশ নেন কেশিয়ারি, খড়িকামাথানি সহ বিভিন্ন জায়গার বাস মালিকরা। সম্মেলন থেকে এলাকার বাস পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা হয়। তৈরি হয় বাস মালিকদের সংগঠন পরিচালনার জন্য নতুন কমিটি। সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মকর্তারা অভিযোগ করেন, কেশিয়ারি থেকে খড়গপুর 30 কিলোমিটার রাস্তার ওপর 155টি বাম্প রয়েছে, যার কারণে বাসের যন্ত্রাংশের সমূহ ক্ষতি হচ্ছে। সময় মতো বাস গন্তব্যে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, বাম্প না তুললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বাস মালিকরা। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। আজ 1 মার্চ আমাদের খড়িকামাথানি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন বাস মালিকরা এখানে উপস্থিত ছিলেন এবং সেই কর্মসূচি আমাদের চলছিল। আমাদের বার্তা বলতে এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আরও যাতে ভালো কিছু করতে পারি তার জন্য আমাদের এই সম্মেলন করা। হ্যাঁ, পরিষেবাটা যাতে ভালো দিতে পারি সেটা নিয়েও আমাদের একটা চিন্তাভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একবারে প্রান্তিক শাখা হচ্ছে খড়িকামাথানি। সেই খড়িকামাথানি শাখার আজ দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। দ্বিতীয় সম্মেলনে নতুন কমিটি গঠন হয়েছে, আমাদের সংগঠন নিয়ে আলোচনা হয়েছে এবং যাতে আরও ভালোভাবে আমরা বাস পরিষেবা দিতে পারি তার জন্য অনেক রকম আলোচনা হয়েছে। আমাদের জেলা থেকে, রাজ্য থেকে সব প্রতিনিধিরা এসছেন আজকে। এ নিয়ে একটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আলোচনা হওয়া এবং যাতে যেহেতু প্রান্তিক জায়গা একবারে খড়িকামাথানি, সুন্দর এখান থেকে যাতে মেদিনীপুর পর্যন্ত বা দূরপাল্লার যেসব গাড়িগুলো চলছে তাতে যদি সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য এই অনুষ্ঠান করা এবং নতুনভাবে কমিটি তৈরি করা আজকে আমাদের উদ্দেশ্য ছিল এবং তাই হয়েছে। আমাদের যে খড়িকামাথানি থেকে যে মেদিনীপুর পর্যন্ত যে বাস চলাচল করে তার জন্য বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে কেশিয়ারি থেকে খড়গপুর পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা, 155টা বাম্প আছে। সেই বাম্পের জন্য আমরা অনেক দরবার করেছি, এসডিওর কাছে, বিডিওর কাছে, ডিএমের কাছে, আরটিওর কাছে, সব জায়গায় দরবার করেও একবার সার্ভে হলো এসডিওর তরফ থেকে এবং আরটিও, খড়গপুর আরটিওর তরফ থেকে সার্ভে হয়েছে। সার্ভে হওয়ার পরেও এখনও পর্যন্ত কোনোরকম কোনো সুরাহা হয়নি, যার জন্য আমাদের বাস চালাতে সত্যিই খুব কষ্ট হচ্ছে এবং আজকে সম্মেলনে সেটা নিয়েও আলোচনা হয়েছে যে আমাদের বাস চালাবো কীভাবে। এইভাবে এত হামসের জন্য গাড়ির খুব ক্ষতি হচ্ছে, যন্ত্রাংশ প্রচুর ক্ষতি হচ্ছে, যার জন্য আমরা একটা বড় সড়ো আন্দোলনের মাধ্যমে হয়তো যেতে পারি, একদিন প্রতীকী ধর্মঘটও হয়তো করতে পারি। আমরা একটা সেটা আলোচনা এরপরে আমরা করে নেব, তারপরে আমরা সেটা জানিয়ে দেবো। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।